হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে খুবই মন চাচ্ছিল হালিম খাওয়ার জন্য, তো এখানে হালিম বানানোর জন্য কিছু বিফ বের করে নিয়েছি। আর আমার ছেলে পাগল করে দিয়েছে, আম্মু চাউমিন খাবো। তা আমি ভাবলাম আগে ওর জন্য চাউমিনটা বানাই, ওর মাথাটা ঠান্ডা করি। আর এখন আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন। তো আজকে শুধু চাউমিন আর হালিমটাই বানাবো না, আজকে বিকালবেলা একটা মুড়ি পার্টি করব, জাস্ট আমার ফ্যামিলি মিলে। আমার ছেলে বলছে আম্মু হালিমের সাথে একেবারে মজা করে আজকে মুড়ি মাখিয়ে খাবো। আর মুড়ি মাখানোর জন্য শুধু চানা আর হালিমই করছি না, এখানে কিছু আমি ডালও ভিজিয়ে রেখেছি। আর এর ভিতরে দেখিয়ে দিচ্ছি আমি হালিম বানাবো রাঁধুনি হালিম মিক্স দিয়ে। এটাতে শুধু আমি হালিম মিক্সই ব্যবহার করব না, এটাতে আমি এক্সট্রা আরও কিছু জিনিস অ্যাড করব, যেটাতে আমার হালিমটা হয়ে যাবে আরও অনেক বেশি ইয়াম্মি। এখানে চিকেন বের করেছি, বেবিদের জন্য চিকেন আলু দিয়ে রান্না করব। এরপরে ভাবছিলাম হাজব্যান্ডের জন্য চাপ রান্না করতে হবে, বিফ চাপ। তার খুবই পছন্দ, তাই ওর জন্য আমি কিছুটা বিফ চাপ একেবারে ছেঁচে মশলা দিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। আর এই চাপটা রান্না করলে আর সাদা রাইস দিয়ে খেতে যে কী মজা, আসলে খেলেই বোঝা যাবে, না খেলে একেবারে বোঝা যাবে না। এই তো আমার চাপটা একেবারে কমপ্লিট হয়ে যাচ্ছে। এটাকে আমি ভালো করে ভুনা করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন একেবারে উপরে তেল চলে আসছে। আর যদি মন চায় তাহলে এখান থেকে কিছু বিফ চাপটা বের করে একটু তেলে আলাদা ভেজে দিলেও গ্রিলের মতো হয়ে যায়। তো আমি দুইটাই করে আমার হাজব্যান্ডকে খাবো, একটু পরোটা দিয়ে বা লুচি দিয়ে। তো আপাতত আমার চাপটাকে কমপ্লিট করে ফেলি। আর এই তো একেবারে ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। এখান থেকে আমি চাপগুলো বের করে রাখবো, আর এখান থেকে কিছু চাপ তার খাওয়ার জন্য আমি তেলে ভেজে একেবারে গ্রিল করে দেবো। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি মজার হয়েছিল। আর এই তো বেবিদের জন্য চিকেন আলু দিয়েও রান্না করে রেখে দিয়েছি, ওদের যখন যেটা মন চাবে সেটাই খাবে। তো এক এক করে রান্না আমি কমপ্লিট করছি। আর এইদিকে আমার স্পাইসি করে চানাটা ভুনা করে নিয়েছি, উপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম, খাওয়ার সময় অনেক বেশি মজা লাগবে। আর হালিমের জন্য পেঁয়াজ ব্রাউন করে নিয়েছি, এখানে ক্ষীরা কেটে রেখে দিয়েছি, আর লেবু আর অল্প করে কাঁচামরিচ, যেহেতু আমার হাজব্যান্ড ঝাল অনেক কম খায়। আজকে পেঁয়াজুটা এত মচমচে হয়েছিল যা বলার বাইরে, খুবই মজা হয়েছিল আজকে পেঁয়াজুটা। আর এই তো এখানে আমি হালিমটা কমপ্লিট করে নিচ্ছি, প্রায় আমার হালিম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এর চেয়ে বেশি শুকাবো না, আর এটাতে এখন কমপ্লিট করে সুন্দর করে বাটিতে বের করে নেব। এক এক করে টেবিলে সব সাজিয়ে নিয়েছি, হালিম হয়ে গিয়েছে, সব কিছু ডান। আর এখানে আমি সব কিছু আনার পরপরই আমার হাজব্যান্ড পেঁয়াজু দিয়ে হালিম খাওয়া আরম্ভ করে দিয়েছে। ও এখানে তো আমি ছোলা আনতেই ভুলে গিয়েছি, আমি তাড়াতাড়ি গিয়ে ছোলাটা নিয়ে আসছি। আর এখানে এই ছোলাটা আমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসছি, আর ছোলা আনার সাথে সাথেই খাওয়া আরম্ভ হয়ে গিয়েছে। আর আমার হাজব্যান্ডকে দেখতেই পাচ্ছেন ছোলা, হালিম, পেঁয়াজু সব কিছু একসাথে মাখিয়ে খাচ্ছে। যাই হোক, আমারও ভালো লাগে। আর এখানে আমরা প্রথমে হালিম মিক্স করি নাই, মুড়ি ভর্তা এইভাবেই খাচ্ছিলাম, পরে হালিম দিয়ে খেলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।